বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংসের হুঁশিয়ারি আইআরজিসির। এরপর জানিয়ে দিব ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর 7টি হামলা। এদিকে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে রাশিয়া। এরপর জানিয়ে দিব দক্ষিণ লেবাননে মসজিদে ইসরায়েলি হামলা। আরও জানিয়ে দিব বুরকিনা ফাসোতে ভয়াবহ হামলা চালিয়ে 600 জনকে গুলি করে হত্যা। সর্বশেষ জানিয়ে দিব লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষ অব্যাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংসের হুঁশিয়ারি আইআরজিসির। ইরানে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুক্রবার 5 অক্টোবর লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি। তিনি বলেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল। তিনি আরো বলেন, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার এবং গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো। ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাভি পাল্টা এ হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র, অথচ ইসরায়েলের মাত্র 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে। জেনারেল ফাদাভি বলেন, ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে। ইসরায়েলি সামরিক স্থাপনায় হিজবুল্লাহর 7টি হামলা। আজকের দিন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সামরিক স্থাপনাগুলোর ওপর 7টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ফাদিয়াক রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলের এই স্থাপনাটি লেবানন সীমান্ত থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে নাজারেত সহ বেশ কিছু শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ আরও জানায়, তাদের যোদ্ধারা একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে গাইডেড অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে তার দেশ। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। খবর রয়টার্সের। আফগানিস্তানে নিযুক্ত পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ জানিয়েছেন, এই সিদ্ধান্তটি চূড়ান্ত করতে অনেক আইনি বিষয় পার হতে হবে। পুতিন জুলাই মাসেই জানিয়েছিলেন, সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াইয়ে তালেবানকে তারা মিত্র মনে করে। রাশিয়া ধীরে ধীরে তালেবানের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। 2021 সালের আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে সরিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতায় বসে তালেবান। কাছাকাছি সময়ে দেশটি থেকে 2 দশকের পর বিদায় নেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সেনারা। কোনো দেশই এখনো আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। তবু বহু দেশ তালেবানের সাথে সমঝোতামূলক সম্পর্ক বজায় রেখে চলেছে। চীন, সংযুক্ত আরব আমিরাত তালেবানদের রাষ্ট্রদূতদেরও গ্রহণ করেছে। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে রাশিয়া। এই তালিকা থেকে তালেবানের নাম মুছে দিলে বিশ্ব রাজনীতিতে এটা হবে একটি উল্লেখযোগ্য ঘটনা।
দক্ষিণ লেবাননে মসজিদে ইসরায়েলি হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের একটি হাসপাতাল সংলগ্ন মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল লেবাননের বেসামরিক স্থাপনায় হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সালাহ গান্দুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় চিকিৎসা কর্মীরা আহত হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থাই গুরুতর। অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহ যোদ্ধারা ওই মসজিদে অবস্থান করেছিল জেনেই তারা হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিনোদ জিবিলি শহরের ওই হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছে, সরাসরি হাসপাতালটিতে হামলা চালানো হয়, অনেককেই উদ্ধার করা হয়েছে। অন্যদিকে লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের শহরতলিতে আরও বোমা হামলার পর ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে নতুন স্থলে অনুপ্রবেশ করতে চেয়েছিল। বুর্কিনা ফাসোতে ভয়াবহ হামলা চালিয়ে ৬০০ জনকে গুলি করে হত্যা। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো। দেশটিতে কয়েক ঘন্টার মধ্যে গুলি চালিয়ে ৬০০ জনকে হত্যা করেছে আল কায়েদার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম। নিহতদের সবাই বেসামরিক নাগরিক, তাদের বেশিরভাগই নারী ও শিশু। শুক্রবার এক প্রতিবেদনে এ গণহত্যার তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে বুর্কিনা ফাসোর বারশালোঘো শহরে আল কায়েদার সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম এই হত্যাকাণ্ড চালায়। সন্ত্রাসীদের আক্রমণ থেকে বাঁচতে প্রতিরক্ষামূলক পরিখা খনন করেছিল বারশালোঘোর বাসিন্দারা। সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে গ্রামটিতে প্রবেশ করে হামলা চালান। এর কয়েক ঘন্টার মধ্যে প্রায় ৬০০ জনকে হত্যা করেন। নিহতদের প্রায় সবাই নারী ও শিশু। বুর্কিনা ফাসোর ইতিহাসে এটি অন্যতম বড় হত্যাকাণ্ড। CNN এর তদন্তে উঠে এসেছে যে আল কায়েদা সংশ্লিষ্ট এই জঙ্গি গোষ্ঠী ২০১৫ সালে মালি থেকে বুর্কিনা ফাসোতে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দেশটিতে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষ অব্যাহত। লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও চলমান, যেখান থেকে উত্তরের দখলকৃত ফিলিস্তিনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা লেবাননের আদাইশেহ পৌরসভার চত্বরে প্রবেশের চেষ্টা করা ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা কাফর ইউভাল এবং কাফর গিলাদি এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশে এবং সামরিক বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীও লেবানন ও সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাস সহ গাজার প্রতিরোধ বাহিনীগুলোর ওপর থেকে চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এরই জেরে ইসরায়েল চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননের ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে। ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হিজবুল্লাহ গত ২৮ সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার দাহিয়ে এলাকায় ইসরায়েলের ১২টি বড় হামলার খবর জানিয়েছে।